এই অংশটা আমরা সব থেকে বেশি ভুল করি গুণোত্তর ধারার ক্ষেত্রে। বিশেষ করে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ধারার অঙ্ক আমরা যতবারই সমাধান করব আমরা সকলেই এই সমস্যাটা ফেস করব। এইখানে আসে আমরা সবাই সমস্যায় পড়ি যে এর পরবর্তীতে আমরা আসলে কিভাবে করব। এখানে একটা টেকনিক্স আছে, সেই টেকনিক্সটা একটু খেয়াল করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু নিউ সলভ ক্লাস উইথ মাসুম। আজকের নতুন এই সমাধানের ক্লাসে তোমাদের সকলকে জানাই আবারও স্বাগতম। সো আজকে আমরা এই ক্লাসে সমাধান করব মোস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, এবং আজকের এই টাইপসের সৃজনশীলগুলো আমরা আমাদের পরীক্ষায় পেয়ে থাকবো একেবারে 100% শিওর, কারণ আজকে আমরা এই টপিক্সে সমাধান করছি ধারা অংশ থেকে, এবং এটা আমাদের কোশ্চিনে মূলত ক বিভাগের একটা অংশ, বীজগাণিতিক অংশের। এবং ক বিভাগে যেহেতু 3টা প্রশ্ন হয়, 1, 2, 3, এই 3টা প্রশ্নের মধ্যে 3 নম্বর প্রশ্নটা ধারা থেকে হয় এবং ধারা থেকে পুরো একটা সৃজনশীল হয়। সো ধারার সৃজনশীল করার ক্ষেত্রে আমরা একটা জায়গায় সব থেকে বেশি প্রবলেম ফেস করি। আজকে এই ক্লাস করলে আমরা সেই প্রবলেমটা পুরোপুরি সলভ করতে পারবো। সো দেখো, প্রশ্ন তোমার স্ক্রিনে উঠছে, খুবই ইজি একটা সমাধান হবে। যদিও বা প্রশ্নটা দেখতে একটু জটিল মনে হয়, কিন্তু একটু মনোযোগের সাথে যদি ক্লাসটা করা যায় তাহলে তুমি বুঝতে পারবা যে ধারার অঙ্কগুলো কতটা বেশি ইজি। দেখো, এখানে প্রশ্ন বলছে যে একটি গুণোত্তর ধারার প্রথম পদ দিয়ে দিছে এ এবং সাধারণ অনুপাত দিয়ে দিছে আর, যেটা আমরা আগেও থেকেও জানি যে প্রথম পদকে এ ধরে, সাধারণ অনুপাতকে কি ধরে, আর ধরে। এবং এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছে যে এটা গুণোত্তর ধারা, এবং ধারাটির পঞ্চম পদ দিয়ে দিছে কত, 2√3/9, এবং দশম পদ দিয়ে দিছে 8√2 ভাগ কত, 81। আমাদেরকে ক নম্বর প্রশ্ন বলছে যে উপরি উক্ত তথ্যগুলোকে সমীকরণ আকারে লিখো। কোনো কিছু করব না, জাস্ট এইখানে যতটুকু প্রশ্ন বলছে, উদ্দীপকে যা বলছে তাই আমরা শুধু কি ক নম্বর প্রশ্নে লিখে দেব। দেখো কত ইজি। ক নম্বর প্রশ্ন আমরা সমাধান করছি। এইখানে ওখানে কিন্তু দেওয়াই আছে যে প্রথম পদ এ, সাধারণ অনুপাত কি আর, তাই না? শুধুমাত্র দেখো, আমরা জানি এখানে n-তম পদ নির্ণয় সূত্র কি, n-তম পদ নির্ণয় সূত্র হচ্ছে a r n-1, তাই না? এখন দেখো, আমাদেরকে ওখানে কি বলছে, 5তম পদ নির্ণয় করতে বলছে। তাহলে 5তম পদ কি হবে, শুধুমাত্র n এর জায়গায় কি হবে, 5 হবে। তাহলে a r 5 - 1, তার মানে কত, a r 4। আবার দেখো, আবার কি বলছে, আবার আমাদেরকে বলছে 10তম পদ, 10তম পদ। তাহলে 10তম পদ কত হবে, a r 10 - 1, তার মানে কত, a r 9, তাই না? এখন দেখো, আমাদের উদ্দীপকে কিন্তু বলে দিছে যে 5তম পদ কত, 2√3/9, এবং 10তম পদ হচ্ছে 8√2 ভাগ কত, 81। এখন আমরা এখানে লিখবো যে প্রশ্ন মতে আমাদেরকে ওখানে বলে দিছে যে 5তম পদের মান কত, 5তম পদের মান হচ্ছে 2√3 ভাগ হচ্ছে কত, 9, তাই না? এই যে, তাহলে 5তম পদ আমরা কত পেয়েছি, এই দেখো 5তম পদ কত, a r 4 = কত, 2√3 ভাগ 9। এই যে, এটাই হচ্ছে কি সমীকরণ 1। আবার কি বলে দিছে, প্রশ্ন মতে বলছে 10তম পদের মান কত, দেওয়া আছে হচ্ছে 8√2 ভাগ 81। তাহলে 10তম পদ আমরা কত পেয়েছি, a r 9 = কত, 8√2 ভাগ কত, 81। এই যে, এটা হচ্ছে কি সমীকরণ 2। শুধুমাত্র জাস্ট এই অংশটুকুই আমাদেরকে এখানে বের করতে বলছে, আর কিছু বলেনি। বলছে উপরিক্ত তথ্যগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করো। ওখানে আমাদেরকে একটি গুণোত্তর ধারার প্রথম পদে সাধারণ অনুপাত আর, 5তম পদ দিয়ে দিছে, 5তম পদ কত দিয়ে দিছে, 2√3 ভাগ 9, এবং 10তম পদ দিয়ে দিছে 8√2 ভাগ কত, 81। শুধুমাত্র জাস্ট আমরা এখানে n-তম পদের সূত্র জানি, a r n-1। এবং দেখো, আমরা অনেকে আছি প্রশ্ন করি যে স্যার আসলে আমাদের অনেক সময় কনফিউশনে পড়ে যায় যে ধারাটা কি আসলে গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা। সমান্তর ধারা দেখলেই চেনা যাবে, গুণোত্তর ধারা দেখলেও চেনা যাবে। গুণ আকারে বাড়লেই কি হচ্ছে, গুণোত্তর, আর যদি সমান হারে বাড়ে তাহলেই হচ্ছে কি সমান্তর। তাও আমাদের একটা প্রশ্ন থেকে যায়, কিন্তু তুমি যদি প্রশ্নটা একটু ভালো করে ক্লিয়ারলি বুঝে পড়ো তাহলেই কিন্তু বোঝা যায়। এখানে কিন্তু যেমন এই প্রশ্নে কিন্তু বলেই দিছে আসলে যে একটি গুণোত্তর ধারার প্রথম পদ কত, এ, সাধারণ অনুপাত আর।
তো এইটা প্রবলেম হয়, কারণ আমরা যখন পরীক্ষার কোশ্চেন দেখি তখন আমাদের সবকিছু মাথায় একসাথেই কাজ করে, ফলে আমরা এমনও হয় যে চোখের সামনে থাকা সত্ত্বেও মনে হচ্ছে বুঝতে পারতেছি না। সো এটা আসলে বেশি প্রবলেম না, এটা একটু রিল্যাক্সে ভালো করে প্রশ্নটা দেখলেই বুঝতে পারা যাবে যে আসলে আমাদেরকে ওখানে কি বের করতে বলছে। দেখো, এটা ছিল আমাদেরকে ক নাম্বার প্রশ্ন, শুধুমাত্র সমীকরণ আকারে বের করতে বলছে। তো আমাদেরকে এই অংশটা মনে রাখতে লাগবে। এখন খ নাম্বার প্রশ্নটা দেখো, খ নাম্বার প্রশ্ন কি বলছে। খ নাম্বার প্রশ্ন আমাদেরকে এখানে বলছে যে ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত। খুব ইজি, আমরা কিন্তু প্রথম পদ এ এর মানও জানি না এবং আর এর মানও জানি না। এইখানে খ নাম্বার প্রশ্ন বলছে আমাদেরকে এ এবং আর এর মান নির্ণয় করতে। তো আমরা যে সমীকরণটা পাইছি ওই সমীকরণ থেকে আমরা বের করব। কিভাবে বের করবো একটু খেয়াল করো। এখানে আমরা সমীকরণ 1 কি পেয়েছিলাম, এ আর 4 2√3/9, এটা আমরা সমীকরণ 1 পেয়েছি। আর এ আর 9 ইকুয়াল 8√2/81, এটা হচ্ছে সমীকরণ 2। এটাই তো ছিল, তাই না? 8√2/81, হ্যাঁ এইটা ছিল দুইটা সমীকরণ। এখন আমরা কি করব, আমাদের এখানে লক্ষ্য হচ্ছে এ এবং আর এর মান বের করতে। আমাদের এখানে প্রশ্নই বলছে এ এবং আর এর মান নির্ণয় করতে। তাহলে যেহেতু এখানে আমাদের গুণোত্তর ধারা, তাহলে এখানে আমাদের কিছু ভাগ করতে হবে। কি ভাগ করব, 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ ভাগ করব। কিভাবে দেখো, এ আর 9 ভাগ হচ্ছে কত, এ আর 4। তা দেখো এটা হচ্ছে 8√2 ভাগ হচ্ছে 81, 2√3/9। এবার একটু ভালো করে খেয়াল করো, এই যে এ কেটে যায়, দেখো আর আছে হচ্ছে 9টা এবং 4টা, যদি বাদ দিয়ে দিই, সরি এ তো কেটে যায় তাই না, তাহলে যদি কেটে দিই তাহলে হচ্ছে কত 5 হয়ে যাচ্ছে, তাই না? 9 থেকে যদি 4টা বাদ দিয়ে দিই 5। এখন দেখো এটাকে আমরা একটু সাজাই লিখি, √2 ভাগ হচ্ছে কত 81 ইন্টু 9টা উপরে উঠে যাচ্ছে 2√3, একটু কাটাকাটি করো, 9 9 81, 9 9 81, 9 হবে তাই না, আর এটা হচ্ছে 4। তাহলে দেখো এখানে পেয়ে যাচ্ছে হচ্ছে আর এর মান 5, এখানে পেয়ে যাচ্ছে হচ্ছে 4√2 ভাগ হচ্ছে 9√3। এই যে আমরা সব থেকে বেশি এই অংশটা আমরা সব থেকে বেশি ভুল করি গুণোত্তর ধারার ক্ষেত্রে। বিশেষ করে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ধারার অঙ্ক আমরা যতবারই সমাধান করব আমরা সকলেই এই সমস্যাটা ফেস করব। এইখানে আসে আমরা সবাই সমস্যায় পড়ি যে এর পরবর্তীতে আমরা আসলে কিভাবে করব। এখানে একটা টেকনিক্স আছে, সেই টেকনিক্সটা একটু খেয়াল করো। খুবই ইজি একটা টেকনিক্স আছে। দেখো এখানে আমাদেরকে মূলত আর এর মানটা বের করতে লাগবে। এটার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, দেখো এখানে আর এর পাওয়ার কত আছে, এখানে আর এর পাওয়ার কিন্তু 5 দেওয়া আছে। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে এখানে আমাদেরকে কি আনতে লাগবে, 5 আনতে লাগবে। একটা জিনিস মনে রাখবা, টেকনিক্স হচ্ছে এটাই যে এখানে আর এর পাওয়ার যতই থাকুক আমাদেরকে এখানে কত আনতে হবে, আর এর পাওয়ার যেটা থাকবে এখানে আমাদেরকে সেম আনতে লাগবে। এখানে যদি আর এর পাওয়ার 3 থাকতো তাহলে আমাদেরকেও এখানে কি আর এর পাওয়ার 3 আনতে লাগতো। ওকে, এখন দেখো ভালো করে খেয়াল করো, আমাদের এখানে একটা √2 আছে আর এখানে একটা √3 আছে, বসাই দিলাম। এখন খেয়াল করো আমাদের এখানে 5 আছে, এখানে যদি আমরা √2 এর একটা √2 আছে তাহলে এখানে √2 এর পাওয়ার 5 আনতে লাগবে এবং √3 এর পাওয়ার কি আনতে লাগবে, 5 আনতে লাগবে, তাই না? তাহলে দেখো অলরেডি একটা √2 আমাদের এখানে বসে আছে। তাহলে আমরা যদি এখানে √2 এর পাওয়ার 4 দিই তাহলে এখানে 4টা, একটা কত হচ্ছে 5টা। তাহলে এখানে আমরা যদি √3 পাওয়ার 4 দিই তাহলে দেখো এখানে 4টা √3 আর এখানে একটা √3, কত হয়ে যাচ্ছে 5টা √3 হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের মিলে যাচ্ছে। এখন তোমার যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে তুমি তোমার ক্যালকুলেটরটা একটু ইউজ করতে হবে। কিভাবে, দেখো এখানে 4 দেওয়া আছে, তার মানে তুমি এখন ব্র্যাকেট দিয়ে √2 এর পাওয়ার 4 দাও, কত আসছে, এই যে দেখো √2 এর পাওয়ার 4 দিলে কত আসছে, 4 আসছে। এইভাবে করে তুমি ব্র্যাকেট দিয়ে √3 পাওয়ার 4 দাও, দেখবা কত আসছে, এই যে 9 আসছে। তার মানে আমরা 9 কে কি লিখতে পারছি, √3 পাওয়ার 4 লিখতে পারছি। এখন তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো, তাহলে R5 ইকুয়াল আমরা এখানে লিখতে পারবো √2 ভাগ √3 পাওয়ার কত 5। এখন আমরা উভয় পক্ষ থেকে কি বাদ দিয়ে দেবো, 5 বাদ দিয়ে দেবো। তাহলে আর এর মান কত, √2 ভাগ √3। দেখো আমরা কিন্তু খুবই ইজিলি বের করতে পারছি। এটা শুধুমাত্র যে 5 হবে 5 এর ক্ষেত্রে এমনটা না, এখানে যদি 6 থাকতো, আর এর পাওয়ার যদি 6 থাকতো তাহলে এখানেও আমরা সেম কাজ করতাম।
এখানেও আমরা 6 আনতাম। এই জিনিসটা খালি যদি খেয়াল রাখো তাহলে আমরা গুণোত্তর ধারার যে যতগুলো প্রশ্ন আছে এগুলো সবগুলো কিন্তু ইজিলি সমাধান করতে পারবো। এই জিনিসটা খেয়াল রাখবা। ওকে, আমাদেরকে এখানে বের করতে বলছে যে প্রথম পদ এবং সাধারণ অনুপাত, তাই না? তাহলে আমরা এখানে শুধুমাত্র কি করছি, সাধারণ অনুপাত বের করছি। এবার এই মানটাকে আমরা 1 নং সমীকরণে বসাই দিই, আমি এখানে করছি। তাহলে এখানে আমরা লিখব আর এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই। তাহলে 1 নং সমীকরণে বসাও, এ আর 4 ইকুয়াল কত, 2√3/9, এটা তাই না? তাহলে এ আর এর মান কত, আর এর মান হচ্ছে √2/√3, পাওয়ার হচ্ছে 4 ইকুয়াল 2√3/9। একটু ভালো করে খেয়াল করো, আমরা এখনই করলাম √2 এর পাওয়ার 4 মানে 4, √3 এর পাওয়ার 4 মানে কত, 9, ইকুয়াল 2√3 ভাগ হচ্ছে কত, 9। দেখো এই যে 4 এটা কি এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে ওই পাশে পার করে দিলে শুধুমাত্র কি হয়ে যাবে, ওইটাই থাকবে, উল্টে যাবে, ইনটু 9টা উপর উঠে যাবে, 4 নিচে চলে আসবে, 9 9 কেটে দাও, 2 দুগুণে 4। তাহলে অতএব এর মান আমরা কত পেয়ে যাচ্ছি, √3/2। এই যে আমাদের প্রথম পদ হচ্ছে a √3/2 এবং সাধারণ অনুপাত হচ্ছে আর কত, √2/√3। এটাই হচ্ছে কি আমাদের খ নম্বর প্রশ্নের আনসার। দেখো কত ইজি একটা সমাধান। আসলে ধারা থেকে আমরা অনেকে আছি যে ধারা অংশটা বাদ দিয়ে দিই, এই যে ক্যালকুলেশন গুলো করার কারণে আমাদের কাছে মনে হয় যে ক্যালকুলেশন গুলো মনে হয় অনেক বেশি জটিল। তুমি বিলিভ করবা না, এই প্রশ্নটা তুমি যদি সমাধান করতে পারো, একবার এটাকে যদি ক্যাচ করতে পারো তোমার মাথায়, তাহলে এর অনুরূপ যতগুলো প্রশ্ন আছে, এক কথায় তুমি তোমার টেস্ট পেপার খুলে দেখো, গুণোত্তর ধারা থেকে যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন এর অনুরূপ। যদি বিলিভ না হয়, তুমি তোমার কাছে যদি টেস্ট পেপার থাকে, তোমার টেস্ট পেপার খুলে দেখো, তাহলেই বুঝতে পারবা যে আসলেই অনুরূপ কিনা। তাহলে এবার আমাদেরকে গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাব। আমরা এই মানটাকে কাজে লাগাতে হবে, অর্থাৎ এ এবং আর এর মানটা আমাদের একটু মনে রাখতে হবে। আমি এই জন্য এটা একটু মিশাইলাম না। দেখো, আচ্ছা এর মান কত ছিল, √3/2। ওকে, দেখো এখানে আমাদেরকে যেটা বের করতে বলছে যে ধারাটি নির্ণয় করা এবং নবম পদ বের করো। ধারা নির্ণয় করতে বলছে কত নম্বর প্রশ্নে, গ নম্বর প্রশ্নে। এই যে অতএব ধারাটি, তাহলে ধারাটি যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে ধারাটি কত হবে, AR0 প্লাস AR1 প্লাস AR2 প্লাস ডট ডট ডট। এই যে এটা হচ্ছে আমাদের ধারাটা। এখন দেখো আমরা কিন্তু এর মান জানি কত, √3/2 এবং আর এর মান জানি কত, √2/√3। আচ্ছা এটা পাওয়ার 0 মানে তো 1, তাই না? প্লাস এর মান হচ্ছে √3/2, আর এর মান হচ্ছে √2/√3, প্লাস এর মান হচ্ছে √3/2, আর এর মান হচ্ছে √2/√3। স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম, প্লাস ডট ডট ডট। এখন দেখো এই যে এটার পাওয়ার 0 মানে তো 1, তাই না? তাহলে প্রথমে হচ্ছে √3/2 প্লাস, দেখো কাটাকাটি যাচ্ছে কি, এই যে √3 কেটে যায়, তাহলে উপরে থাকতেছে √2 আর নিচে থাকতেছে একটা 2, একটা 2 মানে কত, দুইটা √2 যদি গুণ করি তাহলে একটা 2 হয়, প্লাস এখানে দেখো √3/2, এখানে দেখো 2 আর এখানে হচ্ছে শুধুমাত্র কত, 3, এটা কেটে দাও, প্লাস হচ্ছে ডট ডট ডট। তাহলে এটা হচ্ছে √3/2, এটা আমরা কেটে দিচ্ছি √2, তাহলে 1/√2, প্লাস দেখো √3 আছে, নিচে একটা 3 আছে, তার মানে দুইটা √3 গুণ করলে কত হচ্ছে, একটা 3 হচ্ছে, √3 কেটে দাও, প্লাস ডট ডট ডট। তাহলে আমরা পেয়ে গেছি √3/2 প্লাস হচ্ছে 1/√2 প্লাস হচ্ছে 1/√3। এই যে দেখো কত ইজি। আমাদেরকে এখানে গ নম্বর প্রশ্ন বলছে যে ধারাটি নির্ণয় করো। এই যে আমরা কিন্তু ধারাটা অলরেডি পেয়ে গেছি। ধারাটি হচ্ছে এটা, √3/2 প্লাস 1/√2 প্লাস 1/√3 প্লাস ডট ডট ডট। আমরা এখানে তিনটা নিলেই হবে, AR0 প্লাস AR1 প্লাস AR2। আমরা অনেকে আছি যে আমরা সমাধান করছি, প্রথম পদ এটা আলাদাভাবে বের করছি, দ্বিতীয় পদ আলাদাভাবে বের করছি, তৃতীয় পদ আলাদাভাবে বের করে আমরা এখানে বসাই দিছি। সেম একই উত্তর, প্রথম পদ এটা বের হবে, দ্বিতীয় পদ এটা, তৃতীয় পদ এটা, একই। সব ক্ষেত্রে যে সমাধানগুলো সবগুলো একই হবে, কিন্তু আমাদের নিজস্ব ভুলের কারণে আমরা মনে করি যে এই স্যারের যে সমাধানটা এটা মনে হচ্ছে একটু আলাদা হয়েছে, আপনার কাছে করছি আপনার কাছে একটু আলাদা মনে হচ্ছে, এমনটা না। সবগুলো সমাধানে কি, শুধুমাত্র বিভিন্ন স্যার আছে, স্যাররা হচ্ছে
প্রথমে প্রথম পদ দ্বিতীয় পদ তোমাদের বোঝার সুবিধার্থে আগে করে দেয়। তো আমি এখানে একবারে ডিরেক্ট করে দিলাম প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ, আর বেশি না নিলেই বেটার। আর যদি বেশি নিতে চাও তাহলে ক্যালকুলেশন করতে হবে, 3টা নিলেই এনাফ। স্যারদের যে এখানে মার্কস কেটে দিবে এটার কোনো অপশন নাই। এবার আমাদেরকে এখানে বের করতে বলছে নবম পদ নির্ণয় করো। শুধু এখানে কিন্তু শেষ হয়নি, এখানে দুইটা জিনিস বের করতে বলছে, একটা বলছে ধারটি নির্ণয় করো আর একটা বলছে নবম পদ নির্ণয় করতে। তাহলে এখন আমরা নবম পদ নির্ণয় করবো। অতএব নবম পদের সূত্র কি? এ আর 9 - 1, তার মানে কত? এ আর 8, তাই না? তাহলে এর মান কত? এর মান হচ্ছে √3/2। আর এর মান কত? আর এর মান হচ্ছে √2/√3। দেখো পাওয়ার হচ্ছে কত? 8। এখন দাও √3 ভাগ হচ্ছে কত? 2। দেখো √2 এর পাওয়ার 8 দিলে কত হচ্ছে? আমরা যদি √2 এর পাওয়ার 8 দিই তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে 16। এটা হচ্ছে 16। আর √3 এর পাওয়ার যদি আমরা 8 দিই তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে আমরা 81। তাহলে 8 দুগুণে হচ্ছে কত? 16। তাহলে পেয়ে যাচ্ছে 8√3/81। তাহলে নবম পদের মান আমরা পেয়ে যাচ্ছি কত? 8√3/81। আমাদেরকে এইখানে বের করতে বলছে ধারটি নির্ণয় করো এবং 9তম পদ বের করো। তাহলে 9তম পদের মান হচ্ছে 8√3/81 এবং ধারাটি হচ্ছে কত? এটা দেখো কত ইজি একটা সমাধান তোমার চোখের সামনে দেখা যাচ্ছে এবং কত ইজি এটা তুমি যদি ভালো করে ক্লাস করো তাহলেই বুঝতে পারবা। এবং এই টাইপসের অসংখ্য সৃজনশীল তুমি তোমার টেস্ট পেপার খুলে দেখো, বিগত সালের অসংখ্য প্রশ্ন এর উপর ভিত্তি করে হয়েছে। আর আমি যেভাবে করে টেকনিক্সের মাধ্যমে সমাধান করলাম এই অংশটা, ওই অংশটা তুমিও সমাধান করো। যদি কোনো প্রবলেম ফেস করে থাকো এইভাবে করে সমাধানের ক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমি যত দ্রুত সম্ভব তোমার কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা এখনো এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা দ্রুত যাও আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবা।